ছাগলে কি না খায় দেখো, ও খেতে দেয়নি, আদর করেই যাচ্ছে, ওর চাদর খেয়ে নিচ্ছে। সো গাইস দেখো, এখন 12টা না, 12:21 বাজে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা মন্দিরে, মায়ের মন্দির সাজানো হয়েছে। তো কেমন সাজানো হয়েছে একটু ভিডিও করতে যাচ্ছি। এই দেখো বেচারা ঘুমিয়ে পড়েছিল, টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের জায়গা একটু শর্ট হয়ে গেছে, গাড়ি বের করতে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। কি বলবেন দিদি ভাই? চলুন। এখন মেজদিকেও ফোন করা হচ্ছে, বললাম ও ঘুমিয়ে পড়েছিল, উঠে রেডি হতে, ওকে নিয়ে যাবো এখান থেকে। চলো তো চলো কি কি করি আমরা দেখতে থাকো। বাই বাই। আমাকে নিবি না? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, আর এই যে আমাদের ড্রাইভার, বেচারা ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই তাকাও একটু, হাই করে দাও। ওই যে বৌদিও রেডি হয়ে আছে, এদিকে যেতেও ইচ্ছা করছে, আবার বলছে আমার ঘুম আসছে। নাটক। বৌদি আইছে বলে সঞ্জীব মেকআপ করে দেবে। কি অবস্থা! আর এদিকে দেখো ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের চুড়েল রানী চলে এসছে। তো কি আর করবো, নিয়েই যাই। আর শেষ মুহূর্তের প্রস্তুতিটা ওই যে হয়ে গেছে, ডিজে পুরো কমপ্লিট। তো দেখে একটা ভেতর থেকে আলাদা রকমই মানে আনন্দ আসছে, তার কারণ কালকে তো ডিজেতে সবাই নাচ করবে। আর চলো রাস্তায় মানে ঠাকুরের কোথায় কি করেছে, কি না হচ্ছে, কি হচ্ছে সবকিছুই পুরোটাই এই ভিডিওতে দেখতে পাবে। সামনের এই যে মেন গেটটা দেখাই যাচ্ছে, আর বেশি দূর নেই, সামান্য একটুখানি দূর গেলে পরেই মন্দির, মানে মন্দির থেকে বাড়িটা বেশি দূর না, সামান্যই একটু দূরে। তো আমার প্রথমেই বলি ঠান্ডা লেগে গেছে, গলার আওয়াজটা মানে একটু কেমন হয়ে গেছে, এমনিতেই আমার গলার আওয়াজ অতটা ভালো না। আর দেখো মন্দিরের চারিপাশটা মানে একটা শান্তি, মানে বলে বোঝানো যাবে না যে রাতে এতটাই ভালো লাগছিল। লোকজন, তবুও কিছু কিছু লোকজন ছিল এখানে। মানে সন্ধ্যার দিকে আমরা যখন যাই বাড়ির দিকে, তখন দেখলাম অনেক লোকজন আছে। তো বললাম যে একটু বাদেই গিয়ে দেখি সবকিছু। এই যে বাঁশ দিয়ে ঘেরা দেয়া আছে, এইখানটায় হচ্ছে রাত পুজোর দিন আর কি, রাত 12টার পরে পাঠা বলি দেয়া হয়। আর এই যে মেন মায়ের মন্দির, এইখানে এখনো কাজ চলছে, মানে সারা রাতই আজকে কাজ হবে এখানে। প্রচন্ড গরমের দিনেও প্রচন্ড ঠান্ডা থাকে, মানে ফ্যান সেইভাবে না দিলেও চলে। তার কারণ সাইডে যে একটা পুকুর আছে দেখো, পুকুরটাও খুব সুন্দর। আর এই পুকুরের আর একটা মানে বিশেষ মাহাত্ম্য, মহিমা যাই বলো না কেন, এই পুকুর থেকে নাকি এই মন্দিরের একটা শিবের মূর্তি আছে, এই শিব ঠাকুরটা নাকি পেয়েছে আর কি। এই যে এই মন্দিরে হয়তো হালকা করে দেখতে পাচ্ছ তোমরা, দেখো একটু দেখাই ভালো করে। এই যে এই বাবা বুড়ো শিবের এই মূর্তিটা, এইটা এই পুকুর থেকেই নাকি পেয়েছে। আর পাশাপাশি এই যে আরেকটা মন্দির, মানে আরেকটা মন্দির না, আরেকটা কক্ষ, এইটাতে আছে মনসা মায়ের মূর্তি। আর এই পাশে যেটা, সেটাই হচ্ছে মেন মায়ের আর কি। এইখানটাই মাকে রাখা হয়, শ্মশান কালী মা আর কি। তো দেখো কতটা মানে মায়ের গা ভর্তি গয়না থাকে, সবকিছু দিয়ে সাজানো থাকে। তার জন্য মানে গেট, একটা গেট না, দুটো গেট পুরো তালা দেওয়া আছে। আর মা আজকে মন্দিরে নেই, তার কারণ কালকে নতুন মা আসবে, তার জন্য। নতুন মা বলতে মায়ের মূর্তি এটা আসবে, মা তো সেই একই হয়।
আর তার জন্য বাইরে কোথাও বিসর্জন দিয়েছে না কোথায় রেখেছে অতটা জানি না। আর এই যে ভেতরটা, আমার এই জায়গাটা দেখলে একটু কষ্ট হয়, মানে খারাপ লাগে। আর এইটা হচ্ছে মানত করলে পরে সেই গাছের গায়ে যার যেটা মনে মনস্কামনা পূরণের জন্য সবাই যে বেঁধে রেখে যায়। আর ধূপকাঠি জ্বালাতে হয় এইখানে এসে। আর এইটা পাশে, এটা হচ্ছে যশোর রোড। দেখো এখন প্রায় অনেকটাই 1টা 1:30 বেজে গেছে, পুরোটা ফাঁকা। আর এইদিকে সদস্যদের দেখো, এনারা হচ্ছে এইখানে যারা মানত করে ছেড়ে দিয়ে যায়, এইখান দিয়েই ঘুরে বেড়ায় পুরো মন্দির চত্বর, মানে ওনাদের, ওনারা বেশ বহাল তবিয়তে আছে। ওনাদের সঙ্গে আসো একটু গল্প করি। একটা হাম্পি দে, হাম্পি দে। এই ও দেবে গায়ে গন্ধ, বাড়ি যাবি তোর গাড়ি ওরকম গন্ধ বেরো। এই পাতাগুলো খেয়ে নিচ্ছে দেখ। এই বাড়ি পড়া তো ওরা ভাবছে পাতা। কি ছোট ছোট কার চাই, কাকে ধুয়ে কাকে চাই। আমাদের তো এরকম আদর করে না। এই কিছু এনে খাওয়া ওদের, আদর করছিস, কিছু খেতে দে। ওরা ভাবছে আমাকে তো এরকম আদর করে না, তাহলে এটা আমার ফ্যামিলি মেম্বার মানে। ফ্যামিলি মেম্বার। ছোটবেলায় মুগলি নাম ছিল আমার। শাখা। মুখরোচক আচার, সব ঘুমিয়ে পড়েছে। অধিকারী স্পেশাল মুখরোচক আচার। কথা তবু কি ভালো, কানেতে ভারী তিতে শোনালো, না যেও না। আর এদিকে বাড়ি ফেরার জন্য প্রায় বেরিয়েই গেছিলাম, তো দাদারা আবার ডাকলো যে ডিজেতে কেমন সেটিং হয়েছে, কেমন শোনা যাচ্ছে, তোমরা একটু শুনে যাও, নাচ করে যাও। তো তার জন্য এখানে একটু দাঁড়িয়েই পড়লাম, কিন্তু মিউজিকটা তোমাদেরকে একটু শোনাতে পারছি না, দুঃখের বিষয়, তার কারণে একটু অসুবিধা হয় ভিডিওতে। তো কালকে দেখা হচ্ছে আবার মা আনার ভিডিওতে। তো আজকের মতো